ইলন মাস্কের নতুন উদ্যোগ এবং তার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি সবসময় বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবার তার দৃষ্টি পৃথিবীর গণ্ডি ছড়িয়ে পৌঁছেছে মঙ্গল গ্রহে। তিনি মঙ্গলকে নতুন পৃথিবী বা নিউ ওয়ার্ল্ড হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। কিন্তু কিভাবে বাস্তবায়িত হবে তার এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। 1492 সালে অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশে প্রথম পা রাখার পর থেকে আমেরিকাকে নতুন পৃথিবী বা নিউ ওয়ার্ল্ড নামে ডাকা শুরু হয়। এরপর কয়েক শতাব্দী ধরে আমেরিকাকে নতুন পৃথিবী নামেই ডাকা হতো। তবে এবার মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক মঙ্গল গ্রহকে নিউ ওয়ার্ল্ড হিসেবে নামকরণের প্রস্তাব দিয়েছেন। ভবিষ্যতে মানুষকে রক্ষার জন্য মঙ্গল গ্রহে স্বয়ংসম্পূর্ণ দীর্ঘমেয়াদী মানব বসতি স্থাপনের গুরুত্ব তুলে ধরে গ্রহটির নতুন নামকরণের প্রস্তাব দিয়েছেন এই উদ্যোক্তা। দীর্ঘদিন ধরেই মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন ইলন মাস্ক। তার মতে মানবজাতির ভবিষ্যৎ টিকিয়ে রাখতে পৃথিবীর বাইরেও বিকল্প ব্যবস্থা থাকা জরুরি। তিনি বলেন, পৃথিবীতে যদি কখনো মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে মঙ্গলই হবে আমাদের শেষ আশ্রয়স্থল। তার মালিকানাধীন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স ইতিমধ্যে এই লক্ষ্য পূরণের জন্য কাজ করছে। মাস্ক জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যে তিনি 10 লাখ মানুষকে মঙ্গলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এই লক্ষ্যে তিনি এমন মহাকাশযান তৈরি করছেন যা বৃহৎ সংখ্যক মানুষকে বহন করতে সক্ষম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইলন মাস্ক মঙ্গলের একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি কিউরিওসিটি রোভারের তোলা। সেই ছবিতে মঙ্গলের গেল ক্রেটারের দৃশ্য দেখা যায়। মাস্ক এই পোস্টে লিখেছেন, মঙ্গলকে নতুন বিশ্ব বলা হবে, যেমনটা একসময় আমেরিকাকে বলা হতো। এটি হবে মানবজাতির জন্য বড় একটি অনুপ্রেরণামূলক অভিযাত্রা। ইলন মাস্কের এই উদ্যোগকে অনেকে দূরদর্শী মনে করছেন, তবে এ নিয়ে বিতর্কও হচ্ছে। মঙ্গলে বসতি স্থাপনের মতো একটি বিশাল প্রকল্প বাস্তবায়ন করতে বিপুল প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তবুও মাস্কের দৃঢ় বিশ্বাস, তার এই উদ্যোগ মানবজাতির দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা করবে। আরিফ হাসান, এটিএন নিউজ।